জমে উঠেছে প্রচার প্রচারণা। জুমার নামাজের পরপরই মিছিল ও গণসংযোগ করেন প্রার্থীরা। এছাড়া বিকেলেই গণসংযোগ নির্বাচনী ব্যস্ততা রয়েছে প্রার্থীদের। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, প্রচারণা কেমন দেখছেন এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন প্রার্থীরা? মিম, আজ যেহেতু ছুটির দিন এবং বিশেষ করে জুমাবার, যে কারণে জুমার নামাজটাকে কিন্তু প্রার্থীরা প্রচারণার একটি অন্যতম টার্গেট হিসেবে নিয়েছিলেন এবং যেখানে প্রার্থীরা নামাজ পড়েছেন সেখানকার যারা জমায়েতকৃত মুসল্লিরা ছিলেন তাদের সাথে কিন্তু কুশল বিনিময় থেকে শুরু করে নির্বাচনী ভোট প্রার্থনার যে সুযোগটি সেটি কিন্তু প্রার্থীরা হাতছাড়া করেননি এবং সেই জুমার নামাজের পর থেকে প্রার্থীদের ব্যস্ততা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন এলাকায় প্রার্থীরা একদম চষে বেড়াচ্ছেন, নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন অলিগলিতে গিয়ে ভোটারদের সাথে কথা বলছেন এবং একই সাথে তারা নিজেদের যে প্রতীক রয়েছে সেই প্রতীকের পক্ষে তারা ভোট চাইছেন। বিশেষ করে বিএনপি এবং জামায়াত প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু জুমার নামাজের পর থেকে মাঠে নেমে পড়েছেন এবং এলাকার সাধারণ মানুষের সাথে মিশে তারা তাদেরকে বোঝার চেষ্টা করছেন, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন এবং সেই সমস্যার সমাধানে কিন্তু তারা জনগণকে আশ্বস্ত করছেন এবং সুযোগ চাইছেন। অর্থাৎ যদি তারা নির্বাচিত হওয়ার সুযোগ পান বা নির্বাচিত হন সেই ক্ষেত্রে এলাকাবাসীর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা কিন্তু সমাধান করবেন। চট্টগ্রামের যে 10 নম্বর আসন রয়েছে সেই 10 নম্বর আসনে আমরা রয়েছি এবং সেখানকার জামাতের প্রার্থী শামসুজ্জামান হেলালি তিনি সন্ধ্যার জুমার নামাজের পর থেকেই এই এলাকায় গণসংযোগ করছেন, তার সাথে তার কর্মী সমর্থকরা রয়েছেন। এলাকাবাসীর সাথে কথা বলে তিনি এরই মধ্যে কিন্তু এখানকার যে রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলোর উন্নয়ন সেগুলোর কথা বলছেন এবং একই সাথে এখানকার বিশেষ করে চট্টগ্রাম নগরীতে কিন্তু খেলার মাঠ এবং সেই সাথে সুস্থ বিনোদন সমস্যা রয়েছে সেগুলো তারা সমস্যার সমাধানের কথা বলছেন এবং একই সাথে এখানকার বিশেষ করে চট্টগ্রাম নগরীতে কিন্তু খেলার মাঠ এবং সেই সাথে সুস্থ বিনোদন কেন্দ্রের অভাব রয়েছে, সেই সমস্যাগুলো তিনি সমাধানের আশ্বাস দিচ্ছেন এবং বিশেষ করে জামায়াতের যারা প্রার্থীরা রয়েছেন তারা নিজেদের প্রতীকে ভোট প্রার্থনার পাশাপাশি তারা কিন্তু গণভোটের পক্ষে অর্থাৎ গণভোটে প্রদান করার জন্য ভোট দেওয়ার জন্য কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন এবং বিশেষ করে শেষ মুহূর্তে এসে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী যারা রয়েছে তাদের সাথে সংলাপ, তাদের সমস্যাগুলো জানার মাধ্যমে কিন্তু বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু প্রার্থীরা একেবারে খুব ব্যস্ত সময় পার করছেন এই সময়টাতে এসে। মিম, চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন শোয়েব রহমান। দেশের সবচেয়ে মজবুত আরএফএল